হরে কৃষ্ণ। গুরু মুখ পদ্ম বাক চিত্তে করিয়া ঐক আর না করিব মনে আশা। শ্রী গুরু চরণে রতি এই সেই হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের চরণে শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো একাদশী, রবিবার। আর একাদশীর সকাল মানে ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। এই যেমন চিত্রপট পরিষ্কার করা, ভগবানের অভিষেক করা, সমস্ত কিছু ভালো করে গোছানো, সেই সব তো আছেই। তার সঙ্গে একটা ভোগ রন্ধন করার ব্যবস্থা করতে হয়। যেহেতু বাচ্চারা একাদশী করে, তো ওদের জন্য তো ভালো কিছু প্রসাদ বানিয়েই দিতে হয়, না হলে ওদের একাদশী করা থেকে মনটা উঠে যাবে। আর ভালো ভালো প্রসাদ না দিলে কিন্তু নতুন ভক্তদেরকে একাদশী করানো অসম্ভব। তো প্রতিবারেই প্রায় ভক্তদেরকে আমরা প্রসাদ পাওয়ানোর চেষ্টা করি। তো আজকেও সেরকম সকাল সকাল উঠে কালকে রাত্রি থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলাম। আজকে সকালবেলা উঠেই আগে ভগবানের কাজ করে একটু জপ করে তারপরে এখানে ভোগ রন্ধন করা শুরু করে দিয়েছি। তো চলুন কী কী ভোগ রন্ধন করছি না করছি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু সকালবেলা ভীষণ লেট হয়ে যায়, তো কালকে থেকেই আমি সমস্ত সবজি আমান্য করে ধুয়ে রেখেছিলাম। যেমন এখানে লাউ, আলু, এখানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, আর হচ্ছে কি যে এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু, সমস্ত কিছু আমান্য করে রেখেছিলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে বাদাম ভেজানো ছিল, এখানে ছোটো দানা সাবু ভেজানো ছিল, আর বড় দানা সাবুটা আমি সেদ্ধ করতে কুকারে বসিয়ে দিয়েছি। এখানে সকালবেলায় আগে শুকনো কড়াইতে এখানে বাদামটাকে ভেজে নিয়েছি। আর শুকনো কড়াইতে বাদাম ভাজলে পারে তারপরে এই যে হাত দিয়ে এরকম করলে পারে কিন্তু বাদামের খোসাগুলো সব ছেড়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি এরকম করে বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আর এখানে এখন আপাতত ফুলকপি আলুটা ভাজা হচ্ছে। একদম 1 চামচ ঘি দিয়ে ফুলকপি আর আলুটাকে ভাজা করতে বসিয়েছি। তারপরে এখানে এই যে এর মধ্যে বড়দানা সাবুটা বেরিয়ে সমস্ত ফলগুলো কিনে এনেছিলাম। এই যে সমস্ত ফলেতেই এরকম জামা পরানো ছিল। বাবা, এমনি হয় না, আবার জামা। তো এই জামাগুলো আমি সমস্ত ফলের খুলে দিয়েছিলাম, কিন্তু লাস্টে উনি যেটা তুলেছিল সেইটারই জামা যে চলে এসেছে। বেশ সুন্দর কিন্তু জামাটা। হরে কৃষ্ণ। এই যে এখানে এখন ফল আমান্য করছে ফ্রুট ক্রিম বানানোর জন্য। অনেক রকমের ফল দিয়েছি, ও এইটা করুক আর আমি ওদিকে হচ্ছে কি যে রান্না করছি। এখানে হচ্ছে টমেটো, আদা, বাদাম, আর হচ্ছে জিরে, তারপরে গোটা হলুদ, মানে শুকনো গোটা হলুদ সমস্ত কিছু পেস্ট করে রেখেছি। আর এখানে এই যে কড়াইতে একটু ঘি দিয়ে তারপরে এই সেদ্ধ আলুকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এই যে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো এই যে চিনি। তারপর এর মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে একটুখানি ফোটাবো, আর একটু অল্প ঝোল ঝোল মতো থাকবে এটা। এই যে এখানে মাম্মাম সাবুর পাউডার তৈরি করছে, হবে আমাদের সাবুর রুটি। মিক্সচার মেশিনের কাপটা অনেক ছোট, ওই জন্য মাম্মাম অনেকবার নিয়ে নিয়ে করছে। আর সাবুর রুটিগুলো অনেক সুস্বাদু খেতে হয়। কোথা থেকে ঘুরে ফিরে আবার ঠান্ডা পড়ে গেল, কি যেন একটা অবস্থা। তো এখনো রান্না কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। এই যে এখন হচ্ছে কি যে এই যে আলু সেদ্ধ নিয়েছি, আলু সেদ্ধটাকে গেট করে নিয়েছি, আর নিয়েছি সাবুর পাউডার। তো এটাকে এখন ভালো করে মেখে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম।
এটাকে ভালো করে মেখে নিয়ে একটা বেশ সফট ডো বানিয়ে নেব। আর জানেন তো এরকমভাবেই কিন্তু পটাটো পাস্তা বানানো হয়। এই যে হাতে এইভাবে ঘি নিয়ে আর পুরোটাকে মাখিয়ে নিয়েছি, আবারও একটু ঘি হাতে নিলাম, নিয়ে এটাকে আবার একটু ভালো করে চটকে। সাবুর রুটিগুলো বানাতে অনেক কষ্ট হয়, প্রেস করতেও অনেক কষ্ট হয়, ওই জন্য দেখুন মাম্মাম এখানে কেমন লাফিয়ে লাফিয়ে রুটিগুলো বানাচ্ছে। এরপরে দেখবেন রুটিগুলো কেমন ফুলে গোল গোল বলের মতো হয়ে যায়। এই সাবুর রুটি বা লুচির সাথে যে কোনো কিছু তরকারি হলেই বাস, আর কিছু প্রসাদ চাই না আমাদের একাদশীর দিনে, বিশেষ করে যদি আলুর তরকারি হয়। একাদশীতে আমি এত ভোগ বানাই, বিশ্বাস করুন এই সাবুর লুচি বা রুটি বানিয়ে দিলে বাচ্চাগুলো এত খুশি হয় যে কি বলবো। আর এগুলো খুব সুন্দরও হয় আর খেতেও খুব সুন্দর। যখন আমরা প্রসাদ পাই সকলেই বেশ তৃপ্তি করে প্রসাদটা পাই। তবে আজকে এই সাবুর রুটিতে আমি বেশি পরিমাণ আলু দিয়েছি, কারণ সাবু একদম কম পরিমাণ ছিল, এখনও আনানো হয়নি। তাই গ্রামের বাড়িতে এক প্রভুজিকে ফোন করা হয়েছে, উনি যদি পাঠিয়ে দেন তো ভালো, নালে পরের একাদশীটাই কি হবে এখনই চিন্তা হচ্ছে। যে পাপা আর মাম্মাম দুজনে মিলে এখানে রান্না করছে। হরে কৃষ্ণ। বাঁধাকপি, ফুলকপি, আলু আর লাউ তাকে দিয়ে একটি সবজি হয়েছে। আর এখানে যে ফ্রুট ক্রিম অনেক দিন পর বানানো হয়েছে, এটা হচ্ছে আলু আর সাবুর রুটি। আর এখানে ফুলকপি আলু ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে। আর এখানে অনেক রকমের ফ্রুট রয়েছে, খেজুর, আঙুর, পেঁপে, কলা, আপেল, আম, পেয়ারা। আর এখানে হচ্ছে বাদামের ঘুগনি। আর এটা হচ্ছে কি যে বাদাম ভাজা। আর এই যে জল সাবু একটুখানি রেখেছিলাম, ওতে গুড় মেশানো রয়েছে, গুড় না ব্রাউন সুগার। আর এখানে হচ্ছে কি যে সাবুর পায়েস। বাস আজকের এটাই ভোগ হয়েছে। এই যে ভোগ নিবেদন করা হয়েছে। আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর ভোগটা উঠিয়ে নেব। ততক্ষণকে আমার জপও হয়ে যাবে এক মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভালো লাগে। এই যে ভোগতালি দর্শন করুন আর দুর্ভোগ কাটান। কি ভোগ হয়েছে দেখে নিন, কি সুন্দর লাগছে দেখতে। মাধবের আরতির মাঝে মধুর 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 বাজে, বোড়া চাঁদের আরতির মাঝে মধুর মধুর মৃদঙ্গ বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর মধুর করতাল বাজে, নিতাই গৌড়া হরি বল, হরি রাধে 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 ও রাধে রাধে। এখন এই যে সন্ধ্যাবেলা একটু বৃন্দাকে দেখতে গেছিলাম, আর একটু দিদি গান করছিল, সেখানে একটু গান করছিলাম বসে বসে। তো আসার সময় দিদি প্রসাদ দিয়েছিল, তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমাদের আবার ফ্রেঞ্চ ফ্রাই বানানো চলছে এখন। একবার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, সকলে খেয়ে নিয়েছে, এখনো এখানে চলছে। মানে কি অবস্থা, পুরো 3 কিলো মনে হয় আলুর ফ্রেঞ্চ ফ্রাই আমান্য করা হয়ে গেছে। পুরো প্যাকেটটাই শেষ তো, খুব ভালো, হারি বল। যে এখনো এখানে রয়েছে। এখন রাত্রিবেলা ভগবানকে শয়ন দেওয়া হচ্ছে, সবেমাত্র প্রসাদ পাওয়া হলো। এখনো এখানে পুরো 12টা বেজে আছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে চেষ্টা করবেন একাদশী করার। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।